পেনশন প্রাপ্তির বয়স 57 বছর পূর্ণ হলে জনাব রহমানের প্রতি কিস্তিতে 1000 টাকা করে পেনশন পাবেন। প্রতি কিস্তি 1000 টাকা, তার মানে এর মান 1000। যদি পেনশনের টাকা বছরে 3 কিস্তিতে পরিশোধ হয়, 3 কিস্তি ফিক্সড, তার মানে এম এর মান 3। তবে কিস্তিতে 20 বছর ধরে পেনশন না নিলে এন এর মান 20, কত টাকা পাওনা হবে? সুদের হার 4.5%, আয়ের মান 0.045। তার মানে আমি 20 বছর ধরে নিচ্ছি না, তাহলে ভবিষ্যতে কত টাকা পাবো সেটাই জানার বিষয়। বলো, হেয়ারটাকে লিখে আসছি, তোমার প্রশ্নের উত্তর আবার দিচ্ছি। উনি প্রতি কিস্তিতে 1000 টাকা করে পাবে, বছরে 3 বার পাবে। সুদের হার আয় সমান 4.5%। 20 বছর সময় নিয়েছে সে। এফভি সমান হোয়াট? হ্যাঁ বলো। এখানে বলা হয়েছে যে তোমার বয়স যদি 57 বছর হয় তাহলে তুমি পেনশন পাওয়ার জন্য যোগ্য, তার আগে তুমি পেনশন পাওয়ার জন্য যোগ্য নয়। 57 বছর পূর্ণ হইলে তুমি পেনশন পাওয়ার জন্য যোগ্য। মনে করো তুমি আরো 20 বছর বেঁচেছ, তাহলে এন এর মান হলো 20। এই 20 বছর বাঁচার কারণে প্রতি বছর তোমাকে 1000 টাকা করে পেনশন দেওয়া হবে। তাহলে এ সমান সমান 1000, বছরে তোমাকে 3 বার পেনশন দেওয়া হবে। এম এর মান 3, আয় সমান সমান 4.5%। ঠিক আছে? এই জন্য আজ থেকে 57 বছর পর্যন্ত তোমার কোনো বছর গণনায় আসবে না। 57 বছরের পরে 20 বছর, এই 20 বছর তোমার গণনায় আসবে। বুঝলাম? যেহেতু আমাদের অঙ্কে এম আছে, আল্লাহু আকবার, এ 0.045, এম এর মান 3। সূত্রে -1 ফিক্সড। আমরা যে ভবিষ্যৎ মূল্যের সূত্র লিখবো, তাই না? তাহলে ভবিষ্যৎ মূল্যের অরিজিনাল সূত্র লিখবো না? গাণিতিক পিথাগোরাস যে সূত্রগুলো লিখেছে আমরা তো সেই সূত্র আগে জানবো, তাই না? অরিজিনাল সূত্রই হচ্ছে ভবিষ্যৎ মূল্যের এইটা। এই দেখো এখানে এম এর মান আছে তো, তাই ওরকম মনে হচ্ছে দেখতে। এফ ভি এ ভাগ আই 1 প্লাস আই পাওয়ার n মাইনাস 1, এটাই অরিজিনাল সূত্র। তুমি অঙ্ক পারলেও সূত্র এটা, না পারলেও সূত্র এটা, একটাই সূত্র। আর একটা লাইন লিখি, একবারে শেষ করবো অঙ্কটাকে। সকল তথ্য লেখা শেষ, অঙ্কটাকে 2 ভাগে শেষ করব। 1000 ভাগ 0.015, 66,666.67। এই পুরোটা লিখি। 1.015 পাওয়ার 60 মাইনাস 1, 1.4432 গুণন এটা 66,666.667, 96,214 টাকা 65 পয়সা। অ্যান্সার।
অ্যান্সার সঠিক। আজকের জন্য এখানে মন্তব্য ঘোষণা করা হলো। তবে এই অঙ্কগুলো যত দ্রুত তোমার সূত্র মুখস্থ হবে তত দ্রুত তুমি অঙ্কগুলো সলভ করতে পারবে। সূত্র মুখস্থ বলো, এখন যেগুলো লিখে দিচ্ছে তুমি এগুলোই নিয়ন্ত্রণ করো, সূত্র এগুলোই তো। ভবিষ্যৎ মূল্য কিস্তির সূত্র এটাই ফিক্সড, এটাই আমরা মুখস্থ করে ফেলবো, তাহলে হয়ে গেল।